আমাদের জন্মাষ্টমী উৎসব আমাদের পালন করতেই হবে, না করলে আমাদের অপরাধ লাগবে। কিরকম উৎসব? পুষ্প, পত্র, ফল, আপনার যতটুকু সামর্থ্য, যা যা যে যেভাবে করতে, কেউ 56 ভোগও দিতে পারে, কোনো অসুবিধা নেই, করুন। আপনি উপবাস করে যদি আপনি প্রভুর চিন্তন থেকে আপনার আহারের চিন্তার দিকে যদি যায় আপনার বৃত্তি, তাহলে কিন্তু এখানে আপনার ব্রত, এই জন্য আমাদের গুরুজি বলেন যে শ্রী হরি বৃন্দাবনেশ্বরী তবৈব পদারে বৃন্দম প্রেমামৃতেকা মকরন্ধ্রশোভপূর্ণম ঋতর্পিতম মধুপতে স্মরতাপমোগ্রম নির্বাপয়ৎপরম শীতলমাশ্রয়ামি রসঘনমোহনমূর্তিম বিচিত্রকেলিমহোৎসোল্লাসিতম রাধাচরণ বিলোড়িতা রুচিরাশিখণ্ডম হরিম বন্দে। শ্রী রাধা বল্লভ লাল की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही শ্রীমদ শ্রী বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রীরজ রানী জো শ্রী যমুনা রস রানী জো সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রীযুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন, আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। ভগবত প্রাপ্তির জন্য আমাদের কি কি করা উচিত? আমরা সবসময় অনেক সৎসঙ্গে আমরা আলোচনা করেছি যে কি কি ভাবে আমরা ভগবত প্রাপ্তি মার্গে এগোতে পারি। অনেক নিয়ম, অনেক পদ্ধতি, ব্রত, অনেক কিছুই আছে। এগুলো আমরা আগে অনেক সৎসঙ্গে শ্রবণ করেছি। প্রথম
প্রত্যেক সাধকদের জন্য ভগবান সব সাধককেই বলছেন যে আমার স্মরণে এসো। প্রথম ভগবত প্রাপ্তির মার্গ প্রভু স্মরণে যাওয়া, প্রভুর চিন্তন করা, প্রভুর জনদের সঙ্গ করা। আমরা এখনো অবধি নিজেদের জীবন যদি আমরা দেখি, প্রত্যেক ব্যক্তি তার নিজের জীবনে যদি সে দেখে যে সে কেন এসছে, কেউ যদি একটু স্থিরভাবে চিন্তা করে যে আমি কেন এসছি, কোথায় ছিলাম বা কোথায় যাব, কেনই বা যাব, আর যদি যাবার ছিল তাহলে আমি আসলামই বা কেন। প্রত্যেকটা মুহূর্ত যদি চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা সেকেন্ড আমাদের চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমরা ভাবতেও পারি না যে আমাদের জীবনের যে কত গুরুত্বপূর্ণ যে মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি, কি করতে এসেছি। পড়াশোনা করে রোজগার করলাম, বিবাহ করলাম, ঘর বাড়ি তৈরি করলাম, একটা সময় মারা গেলাম। মারা যাওয়ার পর না আমাদের আধার কার্ড থাকবে, না ভোটার কার্ড থাকবে, না রেশন কার্ড থাকবে, না আপনার তো সব পরিচয় এমনিতেও চলে গেল, এবং আপনি যাদের মধ্যে থাকতেন তারাও কিছুদিন পর আপনাকে ভুলে গেল। কিছুদিন আপনার ছবিকে দেখলো, এরপরে আপনার ছবি হয়ে যাবে তাদের কাছে বোরিং। মানে সেই ছবির প্রতিও তাদের পরে পরে কি হবে, ওই ছবি যদি ঘরে রেখে থাকেন, পরের জেনারেশন বলবে ঘরের একটা পুরনো ছবিকে মানে পুরো নিশ্চিহ্ন। এরকম কেন করেছেন প্রভু? ভিতরে যখন ভাবনা আসছে যে আমরা তাহলে কিসের জন্য এসছি, শুধু কি এতটুকুর জন্যে, এতটুকু পরিচয়। ভাবুন, যে ব্যক্তি চলে যায়, আপনি চাইলেও সে ব্যক্তিকে কোনো দিন দেখতে পাবেন, ফিরে তো আসবে না ওই রূপে। এই যে বসে আছি, যখন এই ঢাঁচা থেকে প্রাণ চলে যাবে, এই ঢাঁচাকে কিন্তু আপনি দ্বিতীয়বার দেখতে পাবেন না, আর দ্বিতীয় কোথাও পাবেন না, কোনো দিন পাবেন না। আত্মা আবার জন্ম নেবে, আবার অনেক কিছু করতে পারে প্রত্যেকেরই, সেটা না, সে আবার কোন জনিতে যাবে সেটা কেউ জানে না। কিন্তু যে ঢাঁচা এখন আমি বিরাজমান, এখন এই যে দেহটা আছে, একে কিন্তু আর কেউ কোনোদিন দেখতে পাবে না। একটু চিন্তা করার বিষয় যে কেউ জানতে পারবে না। মানে একজনও কেউ যদি মনে করে যে কোনো উপায় আমি তাকে ফিরে আনি বা এর ডুপ্লিকেট একটা, কোথাও পাবেন না, কোথাও পাবেন না, পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে। এবারে প্রশ্ন আসছে, তাহলে আমি এসছি কেন? তাহলে আমি এসছি কেন যদি আমি এইরকম আমাকে পুরো নাম নিয়েও জন্মাই না, আর যখন মরে যাব তখন বডি হয়ে যায়, কোনো দিকে আমার কোনো চিহ্ন থাকবে না। তাহলে এই মাঝের এই এতটুকু জীবনে আমাকে কেন দেওয়া হয়েছে এতটুকু? মনুষ্য জন্ম এমন যে জন্মে আপনি নবীন কর্ম করতে পারবেন,
কিন্তু জীব জন্তু যে জনিতে, তাতে শুধু কর্ম ভোগ করানো হয়, তারা নতুন কর্ম করতে পারে না। এবার আপনাকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনি 50 বছর 60 বছরের মধ্যে আপনি কিছু বছর বাদ দিয়ে দিন। ছোটবেলা থেকে যদি সে তো খুবই যিনারা পূর্বের কোনো যদি সুকৃত থাকে তো ভক্ত পরিবারে জন্ম হয়, নচেত কেউ হয়তো ভক্ত পরিবারে জন্ম নয়, কোনো সুকৃত ফলে সে হয়তো 30 বছর 25 বছরে এই ভক্তি মার্গে আসে। সবকিছু মোটামুটি বাদ দিয়ে আপনি ভজন করার জন্য 20 থেকে 30 বছর। তাও আবার যদি কোনো ব্যক্তি প্রথম থেকে ভজনানন্দী না হয়, শেষের দিকে কিন্তু সে ভজনানন্দী চাইলেও হতে পারে না। কারণ প্রথমের যে সংস্কার, যেমন পূর্ব জন্মের যে আমাদের সংস্কার থাকে, সেই সংস্কার আমাদের এ জন্মে আমরা ভোগ করছি, ওই কর্মের ফল, আমাদের সঞ্চিত কর্মের ফল ভোগ করতে হচ্ছে। সেই একই জিনিসই আমাদের পূর্বের যে সংস্কারগুলো থাকে ছোট থেকে একটা বয়স পর্যন্ত, সেই সংস্কার কিন্তু আমাদের অন্তিম সময় পর্যন্তও থেকে যায়। এইবারের কথা হচ্ছে যে তাহলে আমি এই সংসারে এসেছি কিছুদিন থাকার জন্য, কিছু বছর থাকার পর আমি তার মধ্যে আমি শত্রু বানাচ্ছি, মিত্র বানাচ্ছি, তার আগে পরিবার পরিজন স্ত্রী পুত্র সব বানিয়ে ফেলেছি, শত্রু বানাচ্ছি মিত্র বানাচ্ছি। কতটুকু আপনার হাতে আছে সময়? 50 থেকে 60 বছর কি 70 বছর। তার মধ্যে আপনার ছোট বাল্য অবস্থা তো আপনি কিছু জানতেনই না, কেটে গেল। 10 বছরের পর আপনি পড়াশোনায় এগোলেন, পড়াশোনা করে তার একটা প্রেশার, সে পড়াশোনার পর এবার আপনি বিবাহ করলেন, সে একটা পারিবারিক প্রেশার। কেউ যদি ভক্তি পরিবারে জন্মায় সেটা আলাদা, সেটা হচ্ছে সুকৃতের ফলে। আপনি তাহলে সময় পাচ্ছেন কতটুকু? আপনার সবকিছু মোটামুটি পরিবারে আসার পরে এবার সন্তান, তার আবার ভবিষ্যৎ, এই সমস্ত চিন্তা করে করে আপনার 70 বছর কেটে গেল। আপনি এবারে যখন বৃদ্ধ অবস্থায় আসলেন, আপনি ভাবলেন এবারে ভজন করি, কিন্তু এবারে তো আর আপনার ভজন হবে না। কেন হবে না? কারণ আগে যে ধরুন আপনার যদি 60 বছর থেকে আপনি মনে করছেন এবার আমি ভজন করব, কিন্তু এই যে আগের যে 40-50 বছর আপনার পুরো কিভাবে গেছে না, সাংসারিক চিন্তায় গেছে। অতএব আপনার এখন ভক্তি তো আপনি করবেন, কিন্তু যে রং আসা চাই, ভগবত প্রাপ্তি, সেটা কিন্তু আর সম্ভব না। কারণ আপনি কোনো কাজেরই না, আপনি মালা জপ করতে পারবেন ঠিকঠাক করে, কারণ সারা জীবনের সাংসারিক যে চিন্তা আপনার ভিতরে আসবে বিভিন্ন রকম দিক থেকে। খুবই ভালো যে তো একটা সময় আমরা এমন একটা জায়গায় আসলাম যে না আমাদের ভজন হবে, না আমাদের শারীরিক শরীর থেকেও আমরা অসুস্থ থাকবো। তখন মনে হবে ভজন করে যদি আমি একটু, তখন আপনার ভজন করতে ইচ্ছা হবে, কিন্তু সে ভজনটা আপনার কেমন করতে ইচ্ছা হবে যে আমি যাতে আমার শরীর যেন সুস্থ থাকে। কারণ আপনার বৃদ্ধ শরীর, তাতে বিভিন্ন রকম প্রবলেম চলে আসবে। এবারে আপনার মনে হবে যে এই অসুস্থতাকে আমি কিভাবে দূর করতে পারি, এর জন্য আমাকে ভজন করতে হবে। ভগবত প্রাপ্তির যে কথা সেটা তো সে জানেই না। যতই আপনি চাইবেন যে আমি ভজন করি, আপনি ভজন করতে পারবেন না। কেন পারবেন না? যে এই যে সংস্কার। এই জন্য বলছেন যে যখন থেকে আপনি, এমনি তো ভাগবতে বলাই হয়েছে যে কৌমারে একদম অল্প বয়স থেকে ভজন শুরু করো। ঠিক আছে, আমি এখন আমার হয়ে গেছে, আমার বয়স হয়ে এসছে, আমি আজ যখন আপনি যখন পূর্ণরূপে জানতে পারছেন যে ভগবত প্রাপ্তি বলেও কিছু আছে। আমরা ভগবানকে ভজন বলে ভেবে রেখেছি যে ভগবানের কাছ থেকে কিছু চাওয়া, ভগবানকে কিছু দেওয়া, দিলে ভগবান আমার ভালো করবে, কোনো কিছু ভালোর কামনা, ভালো ভগবানের কাছে চাওয়া, এতটুকু আমরা জানি। যে কোনো কিছু হলে আমরা, যেটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, পরীক্ষা দিতে গেলে প্রণাম করে যাবি, কেন না পরীক্ষাটা ভালো হবে।
শরীর অসুস্থ হলে বাবু ভগবানকে দেখ, তোকে ভগবান সুস্থ করে দেবে। মোটামুটি আমাদেরকে ছোট থেকে যে সংস্কারটা ঢোকানো হয়েছে ভিতরে, সেটা ঢোকানো হয়েছে কি, যে তোমার কোনো অসুবিধা পড়লে তুমি ভগবানের আশ্রয়, মানে ভগবানকে ডাকো। এটা আমাদেরকে কখনো বলা হয়নি যে ভগবানকে আমরা ডাকবো কিসের জন্য, ভগবানকে প্রাপ্তির জন্য, নাকি ভগবানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য কিছু আমাদের দেবে। আমরা তো সেটা জানিই না। যদি আপনি যদি এখন দেখেন যে সব হাত জোড়ো করে বসেছে প্রভুর কাছে প্রার্থনা করছে, আমার এটা হয়ে যাক, আমার ওটা হয়ে যাক, কিন্তু প্রভুর কাছে কখনো কি কেউ প্রার্থনা করেছে যে প্রভু আমি তোমাকে পেতে চাই? সেটা তো শুধু সৎসঙ্গী সাধু সন্তের কৃপা এবং ভগবত কৃপা সেই পারে, তার ভিতরে এই ভাবনাটা আসে যে আমি ভগবানকে পেতে চাই। নাহলে আমাদের ভিতরের যে সংস্কারটাই তো এরকম ভাবে মানে ভরা হয়েছে যে ভগবানের কাছ থেকে কিছু। প্রত্যেক দিন ভগবানের কাছে বাচ্চাকে নিয়ে যান, প্রণাম করান, কি বলে, যে ভগবান আমাকে সুস্থ রাখুন, এটা বলে না, আমার পরিবারকে, আমাদের ছোটবেলাও আমাদেরকে এরকম প্রণাম করে ভগবানকে বলো আমি যাতে পড়াশোনায় ভালো হই, পরিবারের সবাই যেন ভালো থাকে, এটা আমরা ভগবানের কাছে। কিন্তু যখন আমরা সাধু সন্তের চরণে আসলাম, তিনাদের বাণী শ্রবণ করলাম, শ্রবণ করার পর জানতে পারলাম যে বাচ্চাকে নিয়ে গিয়ে 2 হাত জোড়ো করে প্রভুর কাছে এতটুকু প্রার্থনা করো, হে প্রভু আমি তোমার। বাদ বাকি পড়াশোনা, পরিবারকে ভালো রাখা, এগুলো সেটা প্রভুই বুঝবেন, এক। আর দ্বিতীয় হচ্ছে আপনার, যেটা আমরা পড়াশোনার দিক থেকেও বলি, পড়াশোনা বলুন যা কিছু বলুন, এগুলো আমাদের পূর্বের যে কর্ম অনুযায়ী আমরা সবকিছু পেয়ে থাকি। কেউ ব্রিলিয়ান্ট হয়, কেউ খুব খারাপ বুদ্ধি হয়, এগুলো সব কর্ম অনুযায়ী, যে যা কর্ম অনুযায়ী হয়ে থাকে। তাহলে আমাদের সংস্কারটাই ভরা হয়েছে এইরকম যে প্রভুর কাছে, প্রভুকে না চেয়ে, এটা তো কেউ জানেই না যে প্রভুকেও কি চাইতে হয়। কথাটা খুব গভীরভাবে বোঝার বিষয়। প্রভুকেও যে চাইতে হয়, প্রভু আমি তোমাকে চাই, এই কথাটাই কেউ জানে না। তাহলে সে ভগবত প্রাপ্তি বুঝবে কি করে? সে ব্যক্তি জানে না যে আমি এসছি কটা দিনের জন্য, কিছু বছর, কিছু নিজের সম্পত্তি যদি নিজের নামে হয়, আপনার কত বছর সম্পত্তি? 20 থেকে 30 বছর, 40 বছর আপনার নামে সম্পত্তি থাকবে, ওটা আবার অন্য লোকের নামে ট্রান্সফার হয়ে যাবে। সেই 30-40 বছর আপনি নিজেকে ভাবলেন আমি এই সম্পত্তির মালিক। এরপরে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন। এই যে জায়গাটা আপনার ছিল, এই বাড়িটা আপনার ছিল, কিছু বছর পর এটাও একদম সমস্ত খাতা কলম থেকে ভিতর থেকেও মুছে যাবে, যে জায়গাটা কারণ না কারণ এক সময় যে আপনার ছিল সেটাও সবাই ভুলে যাবে, কিন্তু আপনি তখন ভেবেছিলেন এটার মালিক আমি। বুঝতে পারছেন কথাটা? একটা সময় এমন আসবে যে ওই সম্পত্তির অনেক মালিক হয়ে গেছে, আপনিও একটা সময় ওই সম্পত্তির মালিক ছিলেন, আজকে আপনার কোনো চিহ্ন নেই। আপনি এবারে চিন্তা করুন আমি তাহলে কি কাজ করছি এখানে, তাহলে আমি কেন এসেছি? এই সব কিছুর মধ্যেই একটাই প্রশ্ন, আমি কেন এসেছি আর যাব কোথায়? আপনাকে শুধু পাঠানো হয়েছে এখানে নবীন, আপনার তো অনেক কর্ম তো আমাদের সব সঞ্চিত থাকে না, সঞ্চিত কর্মফল নিয়ে আমরা জন্মেছি। এবারে নবীন কর্ম করুন। কি নবীন কর্ম? কারণ ফসল, ধানের আগে অনেক ফসল করেছেন, ধান জমা হয়ে আছে গোলাতে, এইবারে নতুন চাষ করছেন, ভগবানের স্মরণের চাষ, ভগবানের নামের চাষ, যেটা আপনার ফল হচ্ছে আপনার ভগবানের চরণ প্রাপ্তি করাবে। সেটা আপনার তৎক্ষণাৎ, হয়তো আপনি ভাবছেন আমি ভজন করছি, আমি কেন, আমার মন ব্যাকুল, আমি ভগবান আমাকে কিছু দিচ্ছে না, যেটা আমি একটুক্ষণ আগে আলোচনা করলাম। এটা আপনার পূর্বের যে কর্ম অনুযায়ী আপনাকে ভোগ করতে হচ্ছে, কিন্তু এই যে এখন যে চাষটা করেছেন এর যে ফসলটা হবে সেটা আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। বা আপনি এই যে ভজন করছেন এর জন্য আপনাকে হয়তো, যদি আপনার আবার জন্ম হয় যে কোনো কারণে,
সেটা কিন্তু ভক্ত পরিবারেই জন্ম। কোনো সাধু সন্তের কোনো ভক্ত পরিবারে বা কোনো ভক্ত পরিবারের জন্মে সে সাধু সন্ত হবে, এইরকম বিভিন্ন রকম ভাবে আমাদের চিন্তা করি। মাঝে মাঝে যখন সাধু সন্তের বাণী শুনি, চিন্তা করি যে মানুষ আসল যে ভক্তি, আসল যে ভজন কি, সেটা আজকে আমরা গুরু চরণাশ্রয় হওয়ার পর জানতে পেরেছি। আসছে জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে বিভিন্ন রকম ভাবনা প্রভুর উদ্দেশ্যেই করছে, প্রভুর জন্যই করছে। গুরুজি বলেন যে সামান্য না একদিন না খেয়ে তুমি ভগবত প্রাপ্তি করে নেবে। ব্রতের মাহাত্ম্য আমাদের সেরকম একটা রাখা হয় না, এই কারণেই রাখা হয় না, যদি আপনি ব্রত করতে করতে আপনার ভিতরে যদি কোনো খিদের ভাবনা এসে যায়, আহারের চিন্তন এসে যায়, তাহলে কিন্তু ব্রত আর আপনার হলো না। মানে কি, আমি ব্রত করেছি, খুব খিদে পাচ্ছে। ব্রত মানে, উপবাস মানে হচ্ছে প্রভুর কাছে নিয়ে যাওয়া নিজেকে, প্রভুর সঙ্গ করা, প্রভুর সঙ্গে, যে আজকে আমি উপোস আছি প্রভুর জন্য, ভগবানের জন্য। আর সেখানে যদি আপনার চলে আসে যে 12টা অবধি ব্রত থাকবো, তারপরে আমি বিভিন্ন রকমের যে আমাদের বিভিন্ন রকম যে প্রকাণ্ড তৈরি হবে, সেগুলো পেট ভরে পেলাম, আমার ব্রত কমপ্লিট। বলছে এরকম ব্রতের মাহাত্ম্য আমাদের কাছে গুরুজি বলেন যে এরকম ব্রতের আমাদের কোনো, আমরা তো আনন্দ করি, কি আনন্দ না, আপনাকে আপনার ইষ্টের উৎসব, জন্ম উৎসব পালন করতে হবে, না করলে অপরাধ লাগবে। কিন্তু কিভাবে করবেন? এইভাবে করবেন, পুষ্প পত্র যা কিছু থাকুক দিয়ে প্রভুকে শৃঙ্গার করিয়ে, প্রভুর কাছে যতটুকু আপনার আছে আপনি সেইভাবে ভোগ সবকিছু ব্যবস্থা করলেন, করে নিত্য নিরন্তর প্রভুর কিসে থাকবেন? চিন্তনে থাকবেন। শুধু জন্মাষ্টমী বলে নয়, জন্মাষ্টমীর দিন আপনি পদ গায়ন করুন, নাম সংকীর্তন করুন। নাহলে আপনি নাম সংকীর্তন করতে বসেও আপনি ভাবছেন যে কখন 12টা বাজবে, আমি ভোগটা দেখিয়ে প্রসাদ পাবো। মানে আপনার পেট ভরার চিন্তা যদি থেকে যায়, এখানে বোঝার বিষয় আছে, এখানে সবকিছুই খেলা হচ্ছে চিন্তা। আপনি কি চিন্তা করছেন, আপনি ব্রত করে আপনার ভিতরে কি ভাবনা আসছে, এটা সবকিছু, এটাই বিষয়। আপনি ব্রত করে যদি সারাক্ষণ চিন্তা করেন আমার শরীর দুর্বল হয়ে যাবে, আমি এখনো খেতে পারিনি, কখন 12টা বাজবে, কখন খাবো, আপনি কীর্তনে বসে আপনার মন লাগবে না, আপনার ব্রত সফল হবে? আমি কাউকে করতে যে না বলছি না, এটা আমি বলছি না। গুরুজি বলেন যে আমাদের কাছে ব্রতের মাহাত্ম্য নেই কেন? বৃন্দাবনের রসিক সন্তজনের শ্রীমুখে শুনেছি, এবং আমার গুরুজি বাণী আমি যেটা আমরা পালন করি সেটাই আমরা বলি, যে ব্রত করে যদি আপনার আহারের চিন্তা হয়, ব্রত করে প্রভুর চিন্তার জন্যই তো আপনি ব্রতটা করেছেন, সেটা যদি আহারের চিন্তা হয়, কি খাবো, কখন 12টা বাজবে, কখন সময়টা হবে, কখন ভোগ বেরিয়ে আসলে আমরা, এই যে চিন্তাটাই হচ্ছে খেলা, এটাই হয়ে গেল আপনার। আপনি ব্রত করেও যদি এই চিন্তা করে আপনার যদি তখনই মৃত্যু হয়ে যায়, আপনার কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। তাহলে এখানে খেলাটা কিসের? ভগবান কি দেখবেন আপনার? শুধু চিন্তন। এই জন্য আমি বললাম না যে আপনার জন্মাষ্টমী ব্রত আমাদের, জন্মাষ্টমী উৎসব আমাদের পালন করতেই হবে, না করলে আমাদের অপরাধ লাগবে। কিরকম উৎসব? পুষ্প পত্র ফল, আপনার যতটুকু সামর্থ্য, যা যা যে যেভাবে করতে, কেউ 56 ভোগও দিতে পারে, কোনো অসুবিধা নেই, করুন। নাম সংকীর্তন করুন, পদ গায়ন করুন, ভক্তদের সেবা করান, ভক্তদের সেবা করুন, এবং নাম জপ করুন, নাম চিন্তন করুন, আর প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পান। আপনি উপবাস করে যদি আপনি প্রভুর চিন্তন থেকে আপনার আহারের চিন্তার দিকে যদি যায় আপনার বৃত্তি, তাহলে কিন্তু এখানে আপনার ব্রত
এই জন্য আমাদের গুরুজি বলেন যে যদি ব্রত করে যদি আপনার আহারের চিন্তা আছে, আজ একাদশী করেছি বা আজকে আমি বিভিন্ন রকমের অনেক ব্রত আছে আমরা করলাম, করার পর ব্রত করতে করতেই চিন্তা করছি যে জল ঢেলে এসে বা একাদশীর অমুক তে আমি এই প্রসাদ পাবো, আমাকে এই আগের দিন থেকে তৈরি হয়ে যাচ্ছে। সারাদিন আপনার বৃত্তি কিন্তু সেই আহারের দিকেই আপনার রইল। তাহলে কিন্তু আপনার চিন্তন যদি মেনটা কি, রাধা অষ্টমী বলুন, জন্মাষ্টমী বলুন, আপনার এটার উদ্দেশ্য হচ্ছে প্রভু প্রেম প্রাপ্তি, প্রভুর প্রেম প্রাপ্তি, প্রভুর চিন্তনকে আরো গভীরে নিয়ে যাওয়া। সেই চিন্তন যদি প্রভুর দিকে না গিয়ে যদি পদার্থের দিকে যায়, ভোগবস্তুর দিকে যায়, তাহলে আপনি নিজে থেকেই বিচার করে বলুন আপনার যে ব্রতটা কতটা আপনি কি করলেন। এই জন্য আমাদের রসময় বৃন্দাবনের যে উপাসনায় আমাদের ব্রতে সেরকম করা হয় না, মাহাত্ম্য নেই। কারণ যদি আপনার চিন্তন যদি সেই প্রভুর চরণে না থাকলো, যদি আহারের দিকেই থাকলো, ভোগের দিকে থাকলো, প্রসাদের দিকে থাকলো, তাহলে তো আপনার সময়ই নষ্ট হয়ে গেছে। যেমন আমরা এত সময় আলোচনা করলাম যে 40 থেকে 50 বছর, 60 বছর, 70 বছর এইটুকু সময় আমাদের দেওয়া হয়েছে। জন্ম মৃত্যু, আমাদের যে জীবনকে একটা ডায়েরি বলা হয়েছে, যে ডায়েরির প্রথম জন্ম ডেট এগুলো লেখা থাকে, আর মৃত্যুর সময় ডেট, কোন স্থান সব লেখা থাকে। আর মাঝখানের যে পেজ সেটা কিন্তু আপনাকেই লিখতে হবে। আপনি কি কর্ম করছেন সেটা লেখা হবে, আর সেই অনুযায়ী আপনার আবার বিচার হবে। এবার আপনি 20-30 বছর, 40 বছরে কেউ যদি কৌমারে ছোট থেকে সে যদি নাম জপ শুরু করে, তাহলে সে যখন 50-60 বছরের পর তাকে আর ভজন করতে হয়, মানে 30-40 বছর পর তাকে আর ভজন করতে হচ্ছে না, তাকে কিন্তু ভজন প্রভু তার রোম রোমে বিরাজমান হয়ে যায়। আর কেউ যদি 40-50 বছর সাংসারিক চিন্তায় থাকে, তাহলে তার রোম রোমেও কিন্তু সেই সাংসারিক চিন্তা, আপনি যত ব্রত করুন আপনার সাংসারিক চিন্তা আসবে, আপনি যত 56 ভোগ দিন, সোনা চূড়া পরান, আপনি যা কিছু দিন, ভগবত প্রাপ্তি কিন্তু এতে কিন্তু হবে না। ভগবত প্রাপ্তির জন্যে আপনি এখানে এসেছেন, আপনাকে মনুষ্য জন্ম দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তির জন্যে। আপনি কি করছেন সারাদিন, আপনি সারা জীবন কি করেছেন, আপনি এই মুহূর্তে কি করছেন, সব দেখা হচ্ছে। আপনি সারাদিনে কতবার ভগবানকে চিন্তন করছেন, আপনি প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আপনি কি চিন্তন করছেন, সাংসারিক চিন্তন না ভগবানের চিন্তন, সাংসারিক চিন্তন না ভগবানের চিন্তন, উৎসব পালন করতে বসে আপনি সাংসারিক চিন্তা করছেন না ভগবানের চিন্তন, এগুলোই দেখা। উৎসব হোক আর উৎসব না হোক, যদি ভগবতের চিন্তা না থাকে, আপনি সব সময় কিন্তু আপনি এক ভয়ানক পরিস্থিতিতে আছেন। কেন না, যে কোনো মুহূর্তে যদি আপনার, কারণ আমি যতটা সময়সীমা, যতটা আমাদের এখন 70 বছর আয়ু অনুযায়ী আমি আপনাদের বলছি, কারণ আমাদের মৃত্যুর তো কোনো সময় নেই, কোন মুহূর্তে হয়ে যাবে। আজ ভালো আছি, কালকে কি হবে, কালকের কথা ছাড়ুন, 10 মিনিট পর মানে সেকেন্ডের ব্যাপার। তাহলে ভাবুন, যদি আপনার ব্রত করে আছেন, আপনার চিন্তা, আপনি চিন্তা করছেন সংসারিক, ভগবত প্রাপ্তির মার্গের কথা তো ছাড়ুন, এ তো অনেকে জানেই না ভগবত প্রাপ্তি কি, বা ভগবানকে প্রাপ্তি কি, বা ভগবানের কাছে চাওয়া কি, ছাড়ুন। আপনি ব্রত করে ভগবানের চিন্তা করলেন না, আপনি ব্রত করে প্রভুর নাম জপ করলেন না, আপনি সংসারে চিন্তা করছেন, আপনি ব্রত করেও আপনি ভয়ানক পরিস্থিতিতে আছেন। যদি আপনার এখনই মৃত্যু হয়ে যায়, আপনার গতি কি হবে, আপনি যেরকম চিন্তা করছেন তেমন গতি আপনি প্রাপ্ত হয়ে যাবেন। কিন্তু আপনি ব্রত করেননি, কিন্তু আপনি নিত্য নিরন্তর প্রভুর প্রসাদ পেয়েছেন, পেয়ে আপনি প্রভুর চিন্তনে আছেন, প্রভুর পদ গায়নে আছেন, প্রভুর নাম জপে আছেন, প্রভুর কীর্তনে আছেন। এখনই আপনার শরীর ছেড়ে দিক, আপনি তৎক্ষণাৎ ভগবত প্রাপ্তি হয়ে যাবেন। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, যে সব কিছু প্রভু চিন্তনের সঙ্গে, এটাই হচ্ছে সবকিছু।
এটাই সবকিছু। আমরা এতদিন যেটা পেয়েছি, এবং আমি তো মানে সব সময় সৎসঙ্গে বলে থাকি যে নিজের চিন্তনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজের ভিতরের যে চিন্তাকে দেখার চেষ্টা করুন। এই অহংকার পুষবেন না, আমি ব্রত করে নিচ্ছি, আমি 2 দিন ধরে না খেয়ে আছি, আমি 56 ভোগ দিয়েছি, বা আমি সারাদিন খাইনি, 2 দিন ধরে খাইনি, আমি ইত্যাদি, এগুলো বলে আপনার কোনো কিন্তু লাভ হবে না। একদিন আপনার সব চিহ্ন মুছে যাবে, আপনার সব আইডিও নিয়ে সব পুড়িয়ে দেওয়া হবে, আপনিও চলে যাবেন, আপনার কোনো স্থিতি থাকবে না। কিন্তু যদি কেউ ভগবতের নামের সঙ্গে জুড়ে থাকে, সে মরে গিয়েও সে অমর হয়ে যায়। কেন না, তাকে সমস্ত ভক্তজন তাকে পুজো করে, সে ভগবানের চোখে বেঁচে থাকে, সে ভগবানের চরণে গিয়ে ভগবানের সেবা করে। আজকে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের জীবনের ভগবত প্রাপ্তি, এই যে কথাটা ভগবান স্বয়ং বলছেন, আমার স্মরণ করো, আমার চিন্তন করো, আমাকে সবকিছু অর্পিত করো। আমাকে সবকিছু অর্পিত করো মানে কি শুধু ভোগ, এক থালা খাবার নিয়ে এসে ভগবানের সামনে রেখে দিলাম, এটা অর্পিত না। তুমি যা যা করছো, প্রভুকে আমরা পাপ কর্ম অর্পিত করতে পারি না। আর যারা ভগবানের আশ্রিত হয় তারা পাপ কর্ম করতেও পারে না, যে সারাদিন সে যা সে কোদাল মাটি কাটুক, আর কেউ যে যেরকম ভাবে যেভাবে রোজগার করুক না কেন, সে তার সারাদিনের পর রাত, সে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরলো, প্রভুর চরণে অর্পিত। প্রভু, আমি সারাদিন আমি কার জন্য রোজগার করছি? আমার প্রভুর জন্য। আমি যা কিছু, এই পরিবার কার? আমার প্রভুর। আমি কার সেবা করছি? প্রভুর। স্ত্রীর ভিতরে আমার প্রভুর, স্বামীর ভিতরে আমার প্রভু, আমার সন্তানের ভিতরে আমার প্রভু, আমার পুরো পরিবারের ভিতরে আমার প্রভু, পুরো সৃষ্টি আমার প্রভু। যে এটা ভেবে নিয়েছে, তার নিত্য নিরন্তর ভজন হচ্ছে, সেটাই ভজন করে আছে। কি বলছি? তাহলে এবারে এই সময়ের মধ্যে যদি আপনার প্রাণ চলে যায়, আপনি কোথায় যাবেন? আপনার যদি পূর্ণরূপে আপনি সারাক্ষণ যা প্রভুকে, প্রভু যা করছি আপনার জন্য, আমরা যদি বলি না যে ঘড়ি দেখে দেখে অভ্যাস করুন, 10 মিনিট ছাড়া ছাড়া দেখুন যে আমার প্রভু চিন্তা হচ্ছে নাকি, ভগবানের চিন্তা ভিতরে আসছে নাকি। জন্মাষ্টমী এমন ভাবে পালন করুন, প্রভুর জন্য আপনি যেভাবে শৃঙ্গার করান, বস্ত্র পরান, যা মন চাই করুন, কিন্তু একটাই অনুরোধ, এইভাবে জন্মাষ্টমী পালন করুন যে আপনার চিন্তন যেন প্রভুর দিকেই থাকে, নাকি পেটের দিকে। আমি প্রভুর জন্য বস্ত্র তৈরি করছি, এটাও ভজন। আপনি প্রভুর জন্য ভোগ রান্না করছেন, এটাও ভজন। আপনি প্রভুর জন্য আরতি, প্রভুকে আরতি করছেন, এটাও ভজন। আপনি প্রভুর পদ জ্ঞান করছেন, এটাও ভজন। আপনি প্রভুর কীর্তন করছেন, এটাও ভজন। আপনি প্রভুর সৎসঙ্গ শুনছেন, এটাও ভজন। আপনি প্রভুর সৎসঙ্গ বলছেন, এটাও ভজন। কিন্তু তার মধ্যে যদি চিন্তন না থাকে, আপনি সৎসঙ্গ শুনছেন, আপনি নেই এখানে, আপনি চিন্তা করছেন আমার ঘরে তালা লাগিয়ে দিয়ে এসেছি, এটা ভজন তাহলে হলো না, আপনি থেকেও নেই। বুঝতে পারছেন তো, যে জন্মাষ্টমী যদি পালন করতে হয়, প্রভুর যে জন্ম চরিত্র শ্রবণ করুন, শ্রবণ করান, প্রভুকে শ্রবণ করান। আমি তো একবার বলেছিলাম যে আমি সৎসঙ্গ শ্রবণ করাই আমার সামনে বিরাজমান রাধা বল্লভজিকে, শ্রী হরিবংশ মহাপ্রভুকে, আর সদ্গুরুদেব ভগবানকে, তিনাদের চরণে বসে তিনাদের কৃপায় প্রভু রাধারানীর প্রিয়া প্রিয়তমের আলোচনা, আমরা সৎসঙ্গ তিনাদেরকেই প্রথমে আমি শোনাই। প্রভুকে শোনান, প্রভুর জন্মলীলা প্রভুকে শোনান, ওই দিন শ্রবণ করুন, করান। জন্মাষ্টমীর দিন খুব শৃঙ্গার করান প্রভুর, খুব পত্রাবলী দিয়ে সাজান, ভোগ 56 ভোগ করুন, ভোগ সমস্ত ভক্তদের কে দিন, নিজেও পান, সুন্দরভাবে থাকুন। কিন্তু একটা জিনিস কি, যে তার মধ্যে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আপনার চিন্তন সারা দিন কোথায় আছে, এইটুকু শুধু লক্ষ্য রাখবে।
যে এদিক ওদিক যাচ্ছে, ভোগ রান্না করতে করতে যদি আপনার ভাবনা চিন্তা অন্যদিকে যায়, হয়ে গেল। ভাবুন আপনি অন্য একটা সাংসারিক চিন্তা করছেন, আপনি ভোগ রান্না করছেন, সাংসারিক চিন্তা করছেন, আপনার দেহ চলে, মানে আপনি আপনার হ্যাঁ, ধামের মহিমা আলাদা। যখন আপনি ধামে যাচ্ছেন, কোনো ধামে যদি আপনার প্রাণ যায়, তার মহিমা আলাদা। সেখানে আপনাকে ভজন করতে হয় না, কারণ সে ধামের মহিমা আছে। যখন আপনি নিজের বাড়িতেই ভোগ রান্না করছেন, ভোগ রান্না করতে করতে আপনি প্রভুকে অর্পিত করবেন, ভোগ নিবেদন করবেন, ভোগ বানাচ্ছেন, এবং আপনার বানাতে বানাতে আপনার চিন্তন হয়ে গেল সাংসারিক। কি করবেন, কাকে টাকা দেবেন, সে আমাকে এই খারাপ কথা বললো, ওকে ছাড়বো না, ইত্যাদি এসব চিন্তা করতে করতে আপনি ভোগ বানাচ্ছেন। এবার ভোগ বানাতে বানাতে আপনার হয়তো দেহটা হট করে আপনার প্রাণ চলে গেল। এখানে কিন্তু আপনার কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। কিন্তু আপনি ভগবানের রান্না করছিলেন, ভগবানের জন্য করছিলেন, কিন্তু আপনার চিন্তনটা কিন্তু সাংসারিক, যার জন্য আপনার দুর্গতি। এই জন্য বলছেন ধামের মহিমা আলাদা। ধামে তো আপনাকে ভজনও করতে হবে না, আপনি সাংসারিক চিন্তা করুন, যা করুন, ধামবাস, ধামে আপনার ভিতরে যা চিন্তা আসুক, আপনার মৃত্যু ধামে যদি হয়ে যায় আপনার, কারণ আপনি রাধারানীর মহল, ধামের মহিমা আলাদা। কিন্তু যখন আপনি বাইরে আছেন, এবার অনেকে এটাও বলে না যে আমি ঘর ছেড়ে আমি বৃন্দাবনে চলে যেতে চাই। গুরুজি এখানেও বলে যে তুমি বৃন্দাবনে থেকেও যদি তুমি সংসারে, বৃন্দাবনে আছেন, চিন্তা করছেন কলকাতার ঘরের কথা, তাহলে আপনি তো বৃন্দাবনে নেই। কিন্তু আপনি যেহেতু বৃন্দাবন বাস, আপনার যদি প্রাণ যায়, আপনার কিন্তু ভগবানের চরণে আপনার স্থান হবে। কিন্তু আপনার চিন্তন, এই যে চিন্তন, কিন্তু বৃন্দাবনে আবার হয়তো আপনাকে জন্ম হতে হবে, কারণ আপনার চিন্তনটা কিন্তু সে কুকুর ছাগল বিড়াল হলেও কিন্তু সেখানে, যেহেতু আপনার চিন্তনটা হবে ওখানে, আপনি বাইরে কোথাও যাবেন না, ওইখানে আপনার আবার জন্ম হয়ে যাবে। এর অনেক গভীর বিষয় আছে, এগুলো আমরা অনেক আবার আলোচনাও করেছি, যে বৃন্দাবনে কুকুর ছাগল বিড়াল বিভিন্ন রকম, এগুলো আমরা আগেও আলোচনা করেছি, এই বিষয়ে যাব না। তো যাই হোক, আমরা জন্মাষ্টমী এইভাবে পালন করব। আমাদের সবসময় ভিতরে চেষ্টা রাখা উচিত যে আমাদের সময় সীমা, আমাদের সময় খুব অল্প হাতে, সেই সময়ের মধ্যে আমাকে আমার কাজ করে নিতে হবে। কি কাজ? আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু ভগবানের সঙ্গে জুড়ে থাকতে হবে, এতটুকু। আর কিছু না করতে পারেন চলবে না, ভজন করছেন না, ভোগ করছেন না, দান করতে পারছেন না, আপনি সেবা করতে পারছেন, কিছু করতে পারছেন না, কিছু করার দরকার, কিন্তু আপনার চিন্তন, আপনার নাম, এটা যেন সবসময় আপনার নিরন্তর চলতে থাকে। তাহলে দেখুন, সেবার মহিমা আলাদা আছে, দানের মহিমা আছে, বিভিন্ন জিনিসের মহিমা আছে। কিন্তু যারা এগুলো পারছে না করতে, তাদের জন্য বলা হয়েছে যে শুধু প্রভুর নামের স্মরণ, প্রভুর চিন্তন, প্রভুর সঙ্গে জুড়ে থাকা। ভগবান যদি অর্জুনকে বলতে পারে, অর্জুন যুদ্ধ করছো, তুমি যুদ্ধ করতে করতে আমার চিন্তা করো, তাহলে আমরাও তো যুদ্ধ করছি। কি যুদ্ধ? না সংসারের থেকে যুদ্ধ করছি, যুদ্ধ করতে করতে প্রভুর নাম নিচ্ছি, নিশ্চিত ভগবত। তাই আমাদের সবসময় এতটুকু আমার নিবেদন যে সবসময় নিজের ভিতরে দৃষ্টি রাখা, নাকি বাইরে দেখানো। বাইরে কোনো কিছু দেখানোর দরকারও নেই, আর দেখারও দরকার নেই কে কি করছে না করছে। যেটা আমরা গুরুজির কাছে পেয়েছি এবং আমি নিজেও করার চেষ্টা করি, যে বাইরে আমি দেখি না কে কি করছে, কারো দোষ দৃষ্টি না দেখে নিজের ভিতরে দৃষ্টি দাও, নিজের দিকে দেখো, নিজের অন্তরের ভিতরে ঝুঁকে দেখো যে তুমি কতটা ভগবানের হয়ে আছো, না কতটা সংসারের হয়ে আছো। সংসারের থেকে যদি তুমি ভগবানের হয়ে যাও, তাহলে তোমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। কিন্তু মন্দিরে থেকেও যদি তুমি সংসারের চিন্তা করো, তাহলে কিন্তু তোমার দুর্গতি। তো আপনারা খুব জন্মাষ্টমী খুব আনন্দ সহকারে পালন করুন, খুব শৃঙ্গার করান প্রভুর, নতুন নতুন বস্ত্র, পত্রাবলী, পুষ্প, আর প্রভুকে ওই দিন খুব বিশেষ করে রাধা নাম শ্রবণ করান, হিচ্ছরাশি শ্রবণ করান, পদগায়ন, বিভিন্ন যে সেবক বাণী পদগায়ন শ্রবণ করান, রাধা নামে নৃত্য করুন প্রভুর সামনে, শুধু প্রভুকে দেখান, প্রিয়া প্রিয়তমকে শ্রবণ করান, আর ভক্তদের নিয়ে প্রভুর লীলা কথা শ্রবণ করুন। এর মহিমা আলাদা।
তো এইভাবে আপনার জন্মাষ্টমী পালন করুন, আর চেষ্টা করুন যে আমাদের কাছে সময় খুব কম, আমরা আর ফিরে আসবো না, আর আমাদের এরপরে ভজন করার আর সময় সুযোগ দেওয়া হবে নাকি সেটাও আমরা জানি না। তাই যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময় কাজে লাগিয়ে ভজন করে যান, নিজের দিকে দৃষ্টি রাখুন যে আমি কতটা ভজন করছি, কারণ কোন সেকেন্ড আমার জন্য শেষ সেটা কিন্তু আমি এখনো জানি না। তাই আমাদের এইভাবে আমরা ভজন করুন। আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री हरिवंश। श्री